আপনি একদিন ঘুমাচ্ছেন। সো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আপনি অনেক বড়লোক হবেন। সো বড়লোক হওয়ার জন্য আপনি অনেক বিজনেস চিন্তা করলেন। সো মনে করেন আপনি একটা আইডিয়া মাথায় আনলেন। সো আইডিয়াটা হচ্ছে আপনি টেক নিয়ে কাজ করবেন, যেহেতু টেক একটা আহ, অনেক বড় একটা সেক্টর, অ্যান্ড এই সেক্টরে কাজ করলে আপনি আসলে অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন আর কি। সো আপনি ভাবলেন যে একটা দারাজের মতো, সেম টু সেম দারাজের মতো একটা প্ল্যাটফর্ম বানাবেন, যেখানে আসলে মানুষ ক্লোথস অ্যান্ড আদার থিংস বিক্রি করতে পারে। সো এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ হবে, যেহেতু দারাজ আসলে বলতে গেলে ওটার ব্যবসা অ্যাপেই বেশি হয়। সো আপনি ভাবলেন ইনিশিয়ালি আপনি একটা অ্যাপ বানাবেন। সো অ্যাপটা বানানোর জন্য আপনি অ্যাপটা বানানোর জন্য আপনি জাস্ট যেহেতু আপনার অ্যাপ বানানোর কোনো আইডিয়া নাই, সো আপনি গুগল করলেন, ইন্টারনেটে ঘাটাঘাটি করে আপনি দেখলেন যে আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাইতে চান, তাহলে আসলে আপনাকে অ্যান্ড্রয়েডের যেই জাভা আছে জাভা শিখতে হবে। সো যেহেতু এখন কটলিন হয়, সো আপনি কটলিন শিখলেন। কটলিন শিখে আপনি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানালেন। কিন্তু এখন আপনি যখন লঞ্চ করলেন, তখন দেখলেন আপনার অ্যাকচুয়ালি শুধু তো অ্যান্ড্রয়েড ইউজার ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, রাইট? আইফোন ইউজারও এক্সিস্ট করে। সো এখন আপনার তো আইফোনের একটা অ্যাপ বানাতে হবে। সো আপনি কী করলেন, আবার ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে আপনি আরেকটা আইফোনের জন্য অ্যাপ বানালেন, এবং দেখলেন যে অ্যাকচুয়ালি আইফোনের জন্য অ্যাপ বানাইতে হলে আপনাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেটা হচ্ছে সোয়াইফট। সো সোয়াইফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি আরেকটা অ্যাপ বানাইলেন। বাট আমি যেভাবে অ্যাকচুয়ালি বলতেছি যে সোয়াইফট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাপ বানাইলেন, জাভা দিয়ে কটলিন দিয়ে অ্যাপ বানাইলেন, এগুলো যতটা ইজি অ্যাকচুয়ালি বানানো অতটা ইজি না, অনেকটা টাফ এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আপনি অ্যাপ বানান। সো আমি মনে করলাম আপনি অ্যাকচুয়ালি সত্যি একটা অ্যাপ বানাইছেন এই দিয়ে, ওকে? সো মনে করলাম এই দুইটা প্ল্যাটফর্মের জন্য দুইটা আপনি অ্যাপ বানালেন। সো অ্যাপ বানানোর পর কী হবে, সুন্দরভাবে আপনাদের যেই ইউজার আছে আপনার প্ল্যাটফর্মের, ওরা ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি। সো এখন আপনি দেখলেন আপনার ইউজার তো শুধু অ্যাপে নাই, আপনার ইউজাররা ওয়েব থেকেও অ্যাক্সেস করতে চাচ্ছে। সো ওই ক্ষেত্রে কী করবেন, আপনি অনেক ঘাটাঘাটি করে দেখলেন যে ওয়েবে অ্যাকচুয়ালি আপনি রিয়্যাক্ট দিয়ে অনেক সুন্দরভাবে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ বানাতে পারবেন, যেটার জন্য জাভা স্ক্রিপ্ট শেখা লাগবে, এবং আপনি রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক শেখা লাগবে, রিয়্যাক্ট লাইব্রেরি। সো আলটিমেটলি আপনি যদি একটা ইউজারকে অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা সবগুলা ইউজারকে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনার এতগুলা জিনিস ক্যাচ করা লাগবে। হ্যাঁ, আপনাকে রিয়্যাক্ট শিখতে হবে ওয়েভ বানানোর জন্য, আপনাকে কটলিন শিখতে হবে অ্যান্ড্রয়েড বানানোর জন্য, আপনাকে সোয়াইফট শিখতে হবে আইওএস যে প্ল্যাটফর্মটা আছে অ্যাপ, ওটা বানানোর জন্য, ওকে? সো আলটিমেটলি আপনার 3টা জিনিস লাগতেছে। সো হোয়াট ইফ এমন একটা জিনিস বানানো চাই, যেটা আপনি এই তিনটা ল্যাঙ্গুয়েজ, 3টা জিনিস না শিখে আপনি একটা জিনিস শিখবেন, বাট আপনি যেমন ওয়েবের জন্য বানাইতে পারবেন, তেমন অ্যান্ড্রয়েড আইওএস সবগুলোর জন্য অ্যাকচুয়ালি বানাইতে পারবেন। সো হেয়ার ইজ ম্যাজিক। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা সলভ করে হচ্ছে ফ্লাটার কী করে, ফ্লাটার একটা সিঙ্গেল কোড বেস, আপনি সিঙ্গেল কোড বেস দিয়ে আপনি অ্যাকচুয়ালি এই যেমন 3টা প্ল্যাটফর্মের জন্য 3টা কোড, 3টা ল্যাঙ্গুয়েজ, 3টা জিনিস জিনিস দিয়ে বানাইলেন, আপনি সেই 3টা জিনিস অ্যাকচুয়ালি সেম কোড বেস দিয়ে আপনি বানাবেন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্লাটার সলভ করে।
সো ফ্ল্যাটার জিনিসটা কি, আপনি ফ্ল্যাটারে আপনি যদি ফ্ল্যাটারে অ্যাপটা বানান তাহলে অ্যাকচুয়ালি আপনি ওয়েভ মনে করেন এখানে আপনি ওয়েভ অ্যান্ড্রয়েড iOS সবগুলোর জন্যই অ্যাকচুয়ালি আপনি আপনি সফটওয়্যার বানাতে পারবেন। সো আপনি একটা কোড বেস দিয়ে আপনি সবগুলো সফটওয়্যার বানাতে পারবেন। সো এটাই অ্যাকচুয়ালি ফ্লাটার সলভ করে আর কি। সো আপনি একটা জিনিস দিয়ে সবগুলা iOS, ওয়েভ, অ্যান্ড্রয়েড সবগুলো বানাতে পারবেন। শুধু এগুলাই না, আপনি চাইলে উইন্ডোজের জন্য সফটওয়্যার বানাইতে পারবেন, তারপর হচ্ছে লিনাক্সের জন্য সফটওয়্যার বানাইতে পারবেন, আরও আছে। বাট ইউজুয়ালি আমরা ফ্ল্যাটারকে ইউজ করি অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, যেটা হচ্ছে iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য। বাট অনেকে আবার ওয়েভও ইউজ করে।